তেলাপিয়া এবং কি ট্যাংরা মাছের মিশ্র চাষ করবেন। কি কারণে? কারণ কি তেলাপি মাছ খুব দ্রুত বর্ধনশীল মাছ, দ্রুত বাড়ে, দ্রুত বিক্রি করা যায়। মাত্র 4 মাসে তেলাপি বিক্রি করা যায়। এখন আপনি বলতেন ভাই ট্যাংরা তো অনেক সময় লাগে, কমপক্ষে 7 থেকে 10 মাস সময় লাগে। এই ক্ষেত্রে খেয়াল করেন ট্যাংরা মাছ আবার কি করতে হয়, বছর শেষে জালটা এনে ধরা যায় না, এদেরকে পুকুর সেচ দিয়ে ধরতে হয়। সো আপনি বছর শেষে যখন তেলাপি চাষ করতেছেন, একই পুকুরে 2 বার 3 বার তেলাপি চাষ করলেন, এই পুকুর অবশ্যই সেচ দিতে হবে। সেচ দিলেন, সেচ দেওয়ার পরে আপনার একটা খরচ দাঁড়াবে। অনেক খামারি এই খরচটা করতে চান না। এখন ওই খরচের টাকা যদি আপনি কোনো একটা সাথী মাছ দিয়ে উঠাই ফেলতে পারেন, তাহলে আপনার জন্য অবশ্যই লাভজনক হয়ে যাচ্ছে, তাই না? এই কারণে আপনি কি করতে পারেন, তেলাপের সাথে ট্যাংরা মাছের মিশ্র চাষ করতে পারেন। এখন তেলাপের সাথে মিশ্র চাষ যদি করেন, সেই ক্ষেত্রে ট্যাংরা মাছের গ্রোথে সমস্যা হবে কিনা? না, গ্রোথে কোনো সমস্যা হবে না। আপনি বলতেন ভাই ট্যাংরা মাছের ক্ষেত্রে তো দামি খাবার দিতে হয়, 32% 30% প্রোটিনের খাবার দিতে হয়। এই ক্ষেত্রে কি এই খাবারটা পাইতেছে? দেখুন তেলাপের ক্ষেত্রে আপনি কি করতেছেন, 27 থেকে 29% প্রোটিনের খাবার দিয়েছেন। তার মানে প্রোটিন মাত্রা ভালো প্রোটিনের খাবার দিয়েছেন। এই খাবারটা তেলাপে সম্পূর্ণ খাইতে পারে না, কিছু হজম হয় না। এরকম প্রোটিনযুক্ত খাবার কিন্তু মাছের মলমূত্র আকারে বেড়ে আসে, এগুলো পুকুরে তলদেশে যাইতেছে। আর এই খাবারগুলো কিন্তু ট্যাংরা মাছ অনায়াসে খেয়ে নিয়ে যাচ্ছে। এতে করে কিন্তু ট্যাংরা মাছের ভালো একটা ফলাফল পাবেন। আর ট্যাংরা মাছ হচ্ছে ছোটো প্রজাতির মাছ, এই মাছের অক্সিজেন চাহিদা কম। অন্যদিকে ক্যাটফিশ প্রজাতির মাছ হওয়ার কারণে এই মাছের মুভমেন্টটা কম হয়। সো এরা পুকুরে এত দ্রুত সাঁতার কাটে না, এত দ্রুত দৌড়ায় না। সো খাবার নিয়ে কোনো প্রকার প্রতিযোগিতা হওয়ার চান্স নাই। সো আপনি চাইলে তেলাপির সাথে ট্যাংরা মাছ চাষে দিতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখন একই পুকুরে আপনি কি করবেন, ট্যাংরা মাছ রেখে দিয়ে ওই পুকুরে তেলাপে বিক্রি করে আবার ওই পুকুরে তেলাপে চাষে দিবেন। এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং কি আপনি যখন ওই পুকুর থেকে তেলাপে বিক্রি করে আবার নতুন করে ওই পুকুরে তেলাপে ছাড়বেন, অবশ্যই কি করতে হবে, মনোসেক্স তেলাপে সংগ্রহ করতে হবে। তা না হলে কখনোই আপনি তেলাপে চাষে লাভবান হতে পারবেন না। তেলাপে যখন বিক্রি করবেন সেক্ষেত্রে 100% মাছ কিন্তু জাল দিয়ে আসে না। 90% 95% মাছ আপনি জাল দিয়ে ধরতে পারবেন, বাদ বাকি 2-4-5% মাছ থেকে যেতে পারে। এই মাছগুলো যদি মনোসেক্স না হয় সেই ক্ষেত্রে ডিম দিয়ে বাচ্চা দিয়ে পুকুর ভরাই ফেলতে পারে। এই জন্য বলবো অবশ্যই যখনই তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া চাষ করতে হবে। সকল পুরুষ তেলাপিয়া হয় এরকম তেলাপিয়া চাষ করতে হবে। একেবারে 100% তো পুরুষ তেলাপিয়া করা যায় না। মনোসেক্স তেলাপিয়া অর্থাৎ পুরুষ তেলাপিয়ার আধিক্য আছে এরকম তেলাপিয়া আপনি সংগ্রহ করে চাষ করতে পারেন। আর এই ক্ষেত্রে আমাদের কোম্পানির এসে তেলাপিয়া চাষ করতে পারেন। আমাদের কোম্পানি এসে তেলাপিয়া আপনাকে অবশ্যই নিরাশ করবে না। আমরা আপনাকে গ্রোথের গ্যারান্টি দিব। ইনশাআল্লাহ আপনি মাত্র 4 মাসে মাছ বিক্রি করতে পারবেন। প্রতি 4 মাস অন্তর অন্তর যদি মাছ বিক্রি করতে চান, আপনার পুকুর যদি এরকম সঠিকভাবে ব্যবস্থাপনা থাকে এবং আপনি যদি ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কোম্পানির সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ কোম্পানি থেকে আপনি পুনঃ সংগ্রহ করতে পারেন।